আমার কিডনির বদলে আপনার ওই গ্যারেজটা বাবুজির নামে লিখে দেবেন, তাতেই আমার স্বপ্ন সত্যি হবে। আমি বেকার হয়ে গেছি না। শোনো, তুমি এভাবে ভেঙে পড়ো না। তুমি ভেঙে পড়লে আমাদের কে দেখবে বলো? যারা দেখার ছিল তারাই তো বেইমানি করলো। আমার ছোট ভাই ইমতিয়াজ ওর পুরনো গ্যারেজটা বিক্রি করে দেবে। তুমি যদি ওখানে কিছু শুরু করতে চাও তাহলে আমি ওকে বলে দেখতে পারি। কি ব্যাপার? শুনলাম আপনার বস্তিতে নাকি একটা ঘর খালি আছে। হ্যাঁ আছে, তবে 5,000 টাকা অ্যাডভান্স লাগবে। 5,000? বড় বিপদে পড়েছি। কাল রাত থেকে আমার বাবুজি আর মা রাস্তায় রয়েছেন, আর আমার মায়ের শরীরটা খুব খারাপ। হ্যাঁ, আপাতত এই টাকাটুকু যদি রাখেন। কত আছে? 2,000। হ্যাঁ 2,000? এতে কি হবে? বড় বিপদে পড়েছি, না আমার মা নইলে মরে যাবে। আপাতত মাথা গোজার জায়গাটুকু পেলে দয়া করুন। ঠিক আছে ঠিক আছে, ওটো ওটো ওটো। দেখো তোমাকে আমি একটা ঘর দিচ্ছি, কিন্তু একটা কথা মনে রাখবে, মাসের শেষে ভাড়ার টাকাটা ঠিক সময় মতন দিয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ, এই নাও, এটা হলো 7 নম্বর ঘরের চাবি। যাও, চলে যাও। আপনার এই উপকার আমি সারা জীবন ভুলব না। এই রাজু, শোন, এগুলো নে, যা বিক্রি করে দিয়ে আয়। না মা, এটা তুমি আমায় বিক্রি করতে বলো না। তুমি আমাকে একটু সময় দাও, আমি একটা কাজ জোগাড় করবোই। রাজু, তুই এগুলো ধর, আপাতত বিক্রি করে কদিন চলুক, তারপর যা হয় উঠে যাবে। যা মা, যা না, ও যেন ট্রেন না পায়। যা, আর যা বলছি। অর্চনা, এভাবে কতদিন চলবে অর্চনা? এই সংসারে সবাই আমার আশা ছেড়ে দিয়েছে, ভাবছে আমি অচল হয়ে গেছি। না না, তুমি এই কথা বলো না। আমি তোমার মুখে সব কথা শুনতে চাই না। তবে কেন তুমি তোমার শেষ সম্বলটুকু বিক্রি করে দিলে গো? আমি বেকার হয়ে গেছি না। শোনো, তুমি এভাবে ভেঙে পড়ো না। তুমি ভেঙে পড়লে আমাদের কে দেখবে বলো? যারা দেখার ছিল তারাই তো বেইমানি করলো। তারা এখন নিজেদের ভালো বুঝতে শিখে গেছে। ওসব কথা থাক, শুধু একটা কথা মনে রেখো, তুমি কিন্তু আমাদের একমাত্র ভরসার জায়গা। ভগবান আমার একটা হাত কেড়ে নিয়েছে, কিন্তু আমি এখনো মরে যাইনি অর্চনা। আমি হেরে যেতে শিখিনি, আমি আবার লড়াই করব। আমি তো তাই চাই গো। আমি জানি তুমি পারবে, তোমাকে পারতেই হবে। অর্চনা, অর্চনা, তোমার কথাতে আমি আবার কেমন যেন জোর পাচ্ছি, ভেতরে ভেতরে সাড়া পাচ্ছি। এখন শুধু ঈশ্বরের দয়া। বাবুজি, ওই তো উনি এসে গেছেন। তোমার ছেলেরা যে এরম করবে, আমি সবই আমার কপাল আলী সাহেব। কিন্তু কি করে চলছে তোমাদের? চলে যাচ্ছে কোনো রকমে। আজ থেকে বাইরে বেরিয়েছি, কিন্তু এখনো আমি শেষ হয়ে যাইনি আলী সাহেব। আগের মতো শক্তি নেই, কিন্তু অভিজ্ঞতার দাম তো আছে।
আমি একটা কথা ভাবছিলাম শিব, অবশ্য বলুন না। আমার ছোট ভাই ইমতিয়াজ ওর পুরনো গ্যারেজটা বিক্রি করে দেবে। তুমি যদি ওখানে কিছু শুরু করতে চাও তাহলে আমি ওকে বলে দেখতে পারি। এখন আমি ওকে কিছু টাকা দিয়ে দেব, তারপরে তোমার ব্যবসা ভালো মতো চললে তুমি। না না আলী সাহেব, আপনার কাছে আর আমার ঋণের বোঝা বাড়াবো না। আমি নিজের জোরে আবার সব কিছু নতুন করে শুরু করতে চাই। সে যাক। ইমতিয়াজ সাহেব, ওই গ্যারেজটা বিক্রি করবেন কেন? আর বলো না, আমার ভাইফোঁটার কিডনি দুটোই খারাপ হয়ে গেছে। ডাক্তার বলেছে যে এখন যদি কেউ তার একটা কিডনি দান করে তবে হয়তো বাঁচবে। আমরা এখন কিডনির ডোনার খুঁজছি। দেখুন, ভগবানের দয়ায় নিশ্চয়ই কাউকে পেয়ে যাবেন। অনেকেই তো টাকার বিনিময়ে কিডনি দেয়। হ্যাঁ, দেখি, আল্লাহর দোয়া হলে নিশ্চয়ই পেয়ে যাব। হ্যাঁ, একটা কথা, আমার বাড়ির ফোনটা খারাপ, একটা ফোন নাম্বার দিয়ে যাচ্ছি, লিখে রাখো। আচ্ছা, ওটা ইমতিয়াজের বাড়ির নাম্বার, দরকার হলে ওখানে ফোন করো। হ্যাঁ বলুন নাম্বারটা। 24363। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি ইমতিয়াজ সাহেব, আমি রাজু বলছিলাম। রাজু? আপনার ছেলের তো একটা কিডনির প্রয়োজন না? হ্যাঁ, ভীষণ প্রয়োজন। আমি দিতে চাই। আল্লাহ আপনার মঙ্গল করুন ভাই। রাজু, আপনি একবার তাড়াতাড়ি তাহলে আমার বাড়িতে আসবেন। ঠিকানাটা মনে রাখা খুব সোজা, 17 নম্বর পাহাড়পুর রোড। আগে আপনি বলুন, আমি যা চাইবো আপনি আমাকে দেবেন। দেখো, আমার ছেলে বড় অসুস্থ, যে তার জান বাঁচাবে তাকে আমি সবকিছু দিতে প্রস্তুত। বলো তুমি কি চাও, বলো। আপনার পড়ে থাকা গ্যারেজটা আমায় দেবেন। আমার কিডনির বদলে আপনার ওই গ্যারেজটা বাবুজির নামে লিখে দেবেন। তাতেই আমার স্বপ্ন সত্যি হবে। ঠিক আছে, তাই হোক। Good morning, sir. ভেরি গুড মর্নিং টু ইউ। প্রিয়ঙ্কা, গুড নিউজ আছে। ইমতিয়াজ সাহেবের ছেলের জন্য কিডনি ডোনার পাওয়া গেছে। তাই নাকি? আর শুধু তাই নয়, সমস্ত মেডিকেল টেস্ট রিপোর্টও ঠিক আছে। এখন শুধু অপারেশনের অপেক্ষায়। পেশেন্ট কোথায়? 3 নম্বর ক্যাবিনে। যাও না, একবার দেখে শোনা। ওকে স্যার। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।